চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যায় তৈরি হওয়া সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। মাহাদি আমিন জানান, প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত সমন্বয় করছেন। চট্টগ্রাম বিভাগে ১,০৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে ১২,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ৫ জেলায় ২,১৫,০০,০০০ টাকা এবং ৩,৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। নিরাপদ খাবার পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, শিশু খাদ্য ও ৩ বেলার খাবার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করে উদ্ধার কার্যক্রম পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের দুর্গত এলাকা থেকে ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি সহ সব পর্যায়ের নেতাকর্মীকে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং প্রশাসন সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। ক্ষতিগ্রস্ত এলাকায় স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। হতাহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে জলাবদ্ধতা কমাতে চট্টগ্রাম দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা এবং পাহাড় ধস ঝুঁকিতে থাকা মানুষের জন্য নিরাপদ আবাসের উদ্যোগ নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।